বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষণপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলী চেয়ারম্যান এবং উপস্থিত আছেন আমাদের মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ইলিয়াস পাটোয়ারি, উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি খোকন ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক দোলন সিনিয়র, আমাদের উপস্থিত আছেন এখানে আমাদের সহসভাপতি ব্যাংক বাসার ভাই প্রফেসর মুর্তজা, আমাদের ইউসুফ ভুইয়া ভাই সহ আমাদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু ভাই, আমাদের মঞ্জুর ভাই, মুবারক ভাই সহ অনেক নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখনো কিন্তু অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড সবাই। আমরা এরকম নির্বাচন জীবনে দেখিনি, এরকম পরিশ্রম আমরা করিনি জীবনে। আমরা 91 সালে যদি আমাদের প্রয়াত নেতা আলমগীর সাহেবের কথা চিন্তা করি, আমরা 3300 ভোটে জিতছি। তারপরে সেটার মধ্যে একটা মজা ছিল, একটা আশ্চর্য রব ছিল, তাই না? হ্যাঁ, আনন্দ ফুর্তি ছিল। আবার যদি 2001-এর কথা চিন্তা করি, কর্নেল আজিম সাহেব আমাদের আরেক নেতা, আমরা 37,000 ভোটের ব্যবধানে জিতছি। সেটার মধ্যে একটা মজা ছিল, আমরা জিতবো, একটা ইয়ে ছিল আমাদের, আগে থেকে আমরা বুঝতে পেরেছি। এবারে নির্বাচনটা কিন্তু কঠিন ছিল। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন যে এই নির্বাচন অনেক কঠিন হবে। আমরা কিন্তু অনেকেই গায়ে লাগাইছে, অনেকেই গায়ে লাগাইনি। ঠিক গায়ে লাগাই না লক্ষণপুরে মোহাম্মদ আলী, গায়ে লাগাইনি এরকম বহু হ্যাঁ পট বাহিনী কথা করে। তুমি পট বাহিনী কথা বলে তো পার পাবে না বাধা, কোনো বাহিনী বলে পার পাবে না। আমাদের নেতা যেখানে বলেছে যে কঠিন নির্বাচন, আপনি এটা সহজভাবে নেবেন কেন? আপনি তো নেতা শিষ্য। তারপরও যাই হোক, আমাদের উপরে এই সিটটা নিয়ে যাওয়ার জন্যে ধরেন প্রত্যেকটা ইউনিয়নের 2 থেকে 3টা কেন্দ্রে একটি সরকারি বাহিনী অনাহূতভাবে বিনা অন্যায় বিএনপির নাম শুনলে কেন্দ্রের ভিতরে বাহিরে যে তাণ্ডব চালিয়ে শারীরিক নির্যাতন নিপীড়ন করেছে, এটা বিএনপিকে ফেল করানোর জন্য তারা ডাইরেক্ট তো করতে পারে না, তো ভোটার অনুপস্থিতি হলেই তারা ভাবছে যে তাদের কামিয়াবটা হবে। কিন্তু আমরা আমাদের লাকসা মনোগঞ্জের জনগণ আমরা অনেক মায়ের খেয়েছি, পিঠ মারানি খেয়েছি, অনেক বয়স্ক মানুষকে গায়ে হাত দিছে এবং কঠিনভাবে হাত দিছে ভাই, হাত পা সব ভেঙে দিয়েছে। এটা কিসের আলামত? এটা কিন্তু ওই যে তারেক রহমান বলেছেন কঠিন নির্বাচন হবে, এই কঠিন নির্বাচনের আলামত হলো এটা। যাই হোক, আমরা সকল বাধা বিপত্তি পার হয়ে আমরা 66,000 ভোটের ব্যবধানে আমরা জিতছি ইনশাআল্লাহ। আমাদের জিতার কথা ছিল 1.5 লাখ ভোটে। জি, আমাদের ঘরের শত্রু বিভীষণ, ঘরের লোকরাই ভোট দেয়নি, ঘরের লোকরাই ভোট দেয়নি। ঠিক আছে, এটা মাথা রাখতে হবে। ওই পট বাহিনী কট বাহিনীর কথা বলে দিলাম। আমার লাগে যে এখান থেকে ডান্ডি আমি 2 প্যারাসা ইলিয়াস পাটারি আর দোলন, এই দুইজনে যদি বিক্রি হয়ে আমার কিছু করার আছে। আমার লাকসামের একটা ইউনিয়নে গল্প কই, যেহেতু এটা ছায়া আছে আর বইয়া 5 মিনিট জিরাতে পারছে। আমার কাছে ছবি আছে হোয়াটসঅ্যাপে যে আমার বিএনপি সভাপতি সবচেয়ে মানে কি বলে পাওয়ারফুল সভাপতি একটা ইউনিয়নের, নাম বলবো না, এবং সবাই একটা বেচেনে টাকা পয়সা অর্থ দৌলত সব ব্যয় করে আগামী দিনে চেয়ারম্যানের বেলে হাতে দেখে যে এমনি হাত দিছে, হাত দিয়ে হাসতে হাসতে গল্প করতেছে, গাড়ে হাত দিয়েছে হেক থেকে জানেন এত হলো জামাতের আমি এত আর কেন্দ্রে আর এক কেন্দ্রে জামাতের সেক্রেটারির লগে আমার বিএনপির সেক্রেটারি এভাবে হাত দিয়েছে, হাত দিয়া হিসাব নিকাশ করে লেনদেন করতেছে। ওটারও ছবি চলে এই দুজনেই কিন্তু প্রভাবশালী নেতা, এগুলো বাস্তব ছবি আমার মোবাইলে আছে, দেখতে চাইলে দেখা। হ্যাঁ, জিজ্ঞেস করলাম তুমি এটা কেন করলা? যেখানে তাদের সাথে আমাদের মরণপণ যুদ্ধ, ইজ্জতের যুদ্ধ, রাষ্ট্রের যুদ্ধ, তারেক রহমানের যুদ্ধ,
বেগম জিয়ার যুদ্ধ তুমি এদের সাথে হাতাহাত কেন করলা? বলে যে ভাই যদি হাতাহাত না করি তাহলে আমারে মাইরে ফেলায়, আমি তো এই ভোটও পাই না। আমি কাছে পাঞ্চ, তুই তো আগে বলছিলি যে সব আমার কন্ট্রোলে, এই তোর কন্ট্রোল। এগুলো হলো জাতীয় বেঈমান, ওদের স্থান ওরা হলো মুনাফেক বেঈমান। ওরা যে কোনো মায়ের সাথে গাদ্দারি করতে পারে ভাই, তারা কোনো বাপ মা নাই ভাই। ওরা যদি আমার কেন্দ্রে হাজার হাজার নেতা করবে, ওটা মারে কেন মারবে? তুমি তো দল করো, তুমি দলের অনুগত্য, দল তোমাকে সম্মান দিছে, সর্বোচ্চ আসন দিছে, তোমাকে মারে ফেলবে, তুমি এভাবে হাত মিলিয়ে মাল লেনদেন করবা, এটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, লক্ষণপুরবাসী আমাকে ভোট দিচ্ছেন, জিতেছেন, হয়তো আশাতীত হয় নাই, কোনো অসুবিধা নাই। আমরা এটিএম আলমগীর 3000 ভোটে, 3500 ভোটে, কর্নেল আজিম 37,000 ভোটে, আমাকে আপনারা এই তো প্রতিকূলতার মাঝেও 66,000 ভোটে আপনাকে জিতেছেন। এই জিতটা কুমিল্লা দুইটা উত্তর দক্ষিণে আমরা দ্বিতীয় স্থান অধিকার করছি। দ্বিতীয় স্থান অধিকারকারী সবচেয়ে বেশি ভোটে বিজয়ী আমরা। আলহামদুলিল্লাহ। ভোটের রেশিও ধরেন, ওই যে ভোট কাস্টিং ভোটের রেশিও, তাহলে কুমিল্লা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ আমরা হাইস্ট হয়েছি। নাকি এখানেও আমাদের 67-এর কাছাকাছি পার্সেন্টেজ ভোট আমরা কাস্ট করছি, যেটা বাংলাদেশে কোথাও হয়নি। ঠিক আছে, যদি আমাদেরকে তারা অসুস্থ না বানাইতো, আমাদের উপরে টর্চার নির্যাতন না করতো, আমরা 1.5 লাখ ভোটের ব্যবধান। তো যাই হোক, নির্বাচনের আগে আমাদের যে ওয়াদাগুলো ছিল, এই মনোরগঞ্জ উন্নয়ন নেওয়া, এগুলো অব্যাহত থাকবে। আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 6 মাসের উন্নয়নের কর্মসূচি ঘোষণা করছেন। সেটার বাগবাটোয়ারা আমরা যেটা পাবো লাকসাম মনোরগঞ্জের জন্য, সেটাও আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা করব। এর বাহিরে যদি আমাদের জনহিতকর, জনকল্যাণকর কোনো কাজ এক্ষুনি করার দরকার এই লক্ষণপুর ইউনিয়নে, আপনারা আমাদেরকে কাজগুলো দিবেন। আমার এই উপজেলা বিএনপি অথবা ইউনিয়ন বিএনপি হাতে দিবেন, আমরা এই কাজগুলো করব। আর আপনাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। কি গ্রহণ করছে? সরকারের দায়িত্বভার। এই সরকারের রাষ্ট্র যদি সবার উপরে হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভারে তারেক রহমান, আমরা তার অনুসারী, তার কর্মী হিসাবে আমি লাকসাম ও মনোরগঞ্জ আছি। এখানে আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের যেমন প্রতিনিধিত্ব করব। জামাত ইসলাম আমাদেরকে ভোট দেন, তারা তাদের দলে ভোট দিয়েছে, এখন তারা ক্ষমতা নেয়, বিরোধী দলে আছে, আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করবো না? আবার ধরেন অন্যান্য দল আছে, ইসলামী ঐক্য জোট, এটা চেয়ার, মুরগি, হাঁস থেকে শুরু করে সব কিছু আমরা সবারই প্রতিনিধিত্ব করি। আবার আরেকটা গোষ্ঠী আছে যারা ভোট দিতে পারেননি, বা কেউ ইচ্ছাকৃত দেয় নাই, কেউ অসুস্থ থাকার জন্য দেন নাই, কেউ বিদেশে থাকতে আসছিলেন এই জন্য দিতে পারেন না। সেটা ভাগ হলো আমাদের এখানে 35% লোকে ভোট দেয় নাই, আমরা তাদেরও প্রতিনিধিত্ব করি। তাহলে আমরা সবাই মিলেমিশে এই মনোরগঞ্জে লাকসাম করবো। ঠিক আছে তো ভাই? মাথাটা ঠান্ডা রাখতে হবে, অতি উৎসাহী হওয়া যাবে না, গরম হওয়া যাবে না, মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে হবে। আর কোনো অন্যায় এই লক্ষণপুরে আমি কিন্তু আর মেনে নেব না ভাই, কোনো অন্যায় মাথা পেতে নিব না, মানবো না, মানতে চাইবে না। সে যেই করে নির্বাচনের জন্য ধৈর্য ধরছি, অপেক্ষা করছি, এখন ধৈর্য ধরা শেষ। আমি আবারও বলি, যারা ভোট দিয়েছেন তাদের সরকার আমরা, যারা ভোট দেন তাদের সরকার আমরা, যারা ভোট দিতে পারেন না তাদের সরকারও আমরা। ঠিক আছে? আর এখানে দীর্ঘদিন যেহেতু আপনাদের সাথে আওয়ামী লীগ বসবাস করে না, হাতে বসবাস করলে অসুবিধা কি করতেছে, তো আপনারা হ্যাঁ ভোট নিতে পারেন না, এটা কি আমার দোষ না আপনাদের দোষ? হেতারে থাকতে দিয়েছে কি আমি দিয়েছি না আপনারা দিয়েছেন? আমরা দিয়েছি। তো আপনারা দিলে হেতার ভোট নিতে পারেন না, হেতারে পিটাবেন, এটা ভাই চলবে না। এগুলো আওয়ামী লীগ যেটা করছে সেটা যদি আপনারা করেন, তাহলে আপনার চরিত্র আর আওয়ামী লীগের চরিত্র পার্থক্য কি?
আমরা পার্থক্য দেখাতে চাই। তোমরা যেটা করছো আমরা সেটা করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ অন্যায় করলে, চুরি ডাকাতি করলে চোরকে আমরা আইনের হাতে দিয়ে দিই। এরকম যদি এরকম অন্যায় করে রাষ্ট্রের সাথে, আপনাদের সাথে ভাই আইন আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের হাতে দিবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আগামী 5 বছর ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। আমি এই লক্ষণপুর সহ মনোরগঞ্জের উন্নয়ন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আমরা যেটা হ্যাঁ বলেছি, হাঁকে হ্যাঁ বলতে চাই, নাকে না বলতে চাই। নায়ের সাথে আরেকটি না যোগ হয়েছে, তারেক রহমান যোগ করেছেন জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করলাম যে স্যার এটা অনলাইন জুয়া কি? অনলাইন হলো মোবাইলে খেলে, কম্পিউটারে খেলে, অফলাইন হলে দোকানে বইয়া খেলে, রাস্তাঘাটে খেলে, লারে লক্কা খেলে, শিবে সবার মধ্যে। এগুলো সব বন্ধ। ঠিক আছে, ঠিক আছে, ইসলাম যেটা না বলে আমরা তাকে না বলি। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখি। এই মাহে রমজান মাসের উসিলা আমরা যদি তওবা করি, আমাদের যাতে যারা কোনো অন্যায় কাজ না হয়। আমরা ঠিক। চাঁদাবাজকে প্রশ্রয় দিব না, মুনাফেককে প্রশ্রয় দিব না, দখলবাজকে প্রশ্রয় দিব না। আমরা কোনো অন্যায় কাজ করব না, অন্যায় কাজকে আমরা প্রশ্রয় দিব না। ঠিক। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।